অনেক বছর পর মা বাবা এর বাড়িতে আসতেছি। আমার 3 বছরের কন্যা সন্তান ও স্বামীকে নিয়ে বিয়ে পর থেকে এই 4 বছরে একবারও বাবার বাড়ি আসিনি, শুধু বাবা মা আমাকে গিয়ে দেখে আসতো। আজকে অনেক বছর পর আমার বাবার বাড়ি সান্তাহারে আসতেছি। অনেক আনন্দ নিয়ে আসতেছি, আমার আগ্রহ একটু বেশি। আমার স্বামীর বাড়ি ঢাকাতে, আমার স্বামী পেশায় একজন ডাক্তার। সে পাবনা পাগলাগারদে চিকিৎসায় সেবায় নিযুক্ত আছে। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আর অনেক কেয়ার করে। সে অনেক ভালো মানুষ এবং একজন সফল ডাক্তার। অনেক বছর পর বাবার বাড়ি যাচ্ছি মনে আনন্দ আর কৌতূহল নিয়ে। আমাদের ট্রেন সকাল 6টায়, তাই আমার স্বামী আমাকে বলছে তুমি এত সেজো না, তাড়াতাড়ি বের হও, এরপর আবার ট্রেন মিস করে ফেলবো। আমি আমার স্বামীকে বললাম এত বছর পর বাবার বাড়ি যাচ্ছি, একটু না সাজলে আমার এলাকার মানুষেরা বলবে সেজুতির জামাই মনে হয় সেজুতিকে কষ্টে রাখে। আমার স্বামী বলল তোমার সাথে কথাতে পারবো না, তুমি আর তোমার মেয়ে ইচ্ছে মতো সাজো। এরপর ট্রেন মিস হলে আমি কিন্তু যাব না, তোমরা একলা একলা যেও, এই বলে ডাক্তার নাফিস মুখ গোমরা করে বসে রইল। ও হ্যাঁ, আমি হলাম সেজুতি আর আমার স্বামী নাফিস। খুব কেয়ারিং একজন জীবনসঙ্গী পেয়েছি, যারা আমার মেয়ে হয়েছে ওর নাম রেখেছি রিন্তি, সবার আদরের। যাই হোক, আমি ড্রেসিং টেবিলে বসে সাজুগুজু করছি আর মেয়েকে সাজুগুজু করে দিচ্ছি। আমার স্বামী মুখ গোমরা করে বসে থেকে আমার দিকে তাকিয়ে আছে, হঠাৎ খেয়াল করলাম। আমি বললাম কি, আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার ডাক্তার স্বামী মুস্কি হাসি দিয়ে বলল তোমাকে দেখছি গো, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আমি তখন বলে উঠলাম আজকে শুধু সুন্দর লাগছে বুঝি, আগে সুন্দর লাগেনি। তখন আমার স্বামী বলল আজকে আরো বেশি সুন্দর লাগছে সেজুতি তোমাকে। আমি লজ্জায় লাল হয়ে বললাম হয়েছে, প্রশংসা করা লাগবে না, এবার চলো, না হলে ট্রেন মিস হয়ে যাবে। এই বলে আমরা বাড়িতে তালা চাবি লাগিয়ে বের হয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্য করে। আমাদের নিজস্ব গাড়ি করে ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে দিল। এসে দেখি ট্রেন লেট 1 ঘন্টা। আমি আমার স্বামীকে বললাম তুমি অয়াতা তাড়াহুড়া করলে, দেখো এখন 1 ঘন্টা লেট ট্রেন। এই বলে জামাইকে রাগ দেখালাম। আমার ডাক্তার সাহেব রাগ দেখে বলছে আমার ভুল হয়েছে বাবা। মুচকি হেসে দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের গন্তব্য শহরে ট্রেন এসে গেল। আমার সব ব্যাগপত্র গুছিয়ে এসি কেবিন রুমে উঠলাম। রিন্তির বাবা এসি কেবিন রুমে টিকিট কেটেছিল। এদিকে আমার ছোট বোন বারবার ফোন দিয়ে যাচ্ছে, আপুরে তোমরা বের হইছ কোথায়, এখন কখন পৌঁছাবো এই বলে। আসলে অনেক বছর পর যাচ্ছি, আমার মতো সবার মনে আনন্দ ধরছে না। আমার ছোট বোন এর ও কৌতূহল। আমি ফোন ধরে বললাম এই তো নাটোরে চলে এসেছি, আর কিছু স্টেশন, তারপর পৌঁছে যাব। এই বলে ফোন কেটে দিলাম। বলতে বলতে চলে আসলো আমাদের ট্রেন সান্তাহার জংশনে। রিন্তির বাবা ব্যাগপত্র গুছিয়ে নামাচ্ছে আর আমি বাচ্চার হাত ধরে নিয়ে নামলাম ট্রেন থেকে। সেই চেনা শহর অনেকটাই পাল্টে গেছে, আবার আগের মতো কিছুটা আছে। রিন্তির বাবা ট্রলি ব্যাগ টেনে নিয়ে আসছে আর আমি মেয়ের হাত ধরে চারদিকে তাকাচ্ছি আর হেঁটে যাচ্ছি। হঠাৎ আমি চারদিকে তাকাতে তাকাতে আমার চোখ আটকে উঠল। এটা আমি কাকে দেখছি? আমার মাথা ঘুরিয়ে উঠল। আমি নিজেকে সামলাতে পারছি না। আমি এটা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। আমার মনে হচ্ছে পৃথিবী চারপাশে ঘুরছে আর অজান্তে আমার চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম। আমি জ্ঞান হারিয়ে প্ল্যাটফর্মে পড়ে গেলাম। তারপর জ্ঞান ফিরলে আমি দেখি ট্যাক্সি গাড়িতে। আমার জ্ঞান ফিরলেই আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো তোমার শরীর খারাপ করছে, তুমি তো আমাকে আগে বলতে পারতে। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে। আমার স্বামীর কথা আমার কানেই যাচ্ছে না। আমি ট্যাক্সিতে জ্ঞান ফেরার পর জানালার দিকে তাকিয়ে রইলাম আর ফিরে গেলাম সেই অতীতে, আজ থেকে 4 বছর পিছনে। গ্রামের ছেলে রাহুল, মা বাবা ছোট বোনকে নিয়ে তাদের সুখের সংসার। গরিব হলেও তাদের পরিবারের মানুষ অনেক ভালো। রাহুলের মতো ভালো ছেলে গ্রামে আর একটা ও হয় না। রাহুল ছোটবেলা থেকে অনেক বুদ্ধিমান একটা ছেলে। রাহুল পড়াশোনায় অনেক মেধাবী, ক্লাসে সবসময় প্রথম হতো। রাহুলের বাবা একজন কৃষক। বাবার স্বপ্ন তার ছেলে বড় হয়ে ডাক্তার বা সেবা বাহিনী হবে, তার ইচ্ছে। রাহুল এখন বয়স 7 বছর। রাহুল ক্লাস 9-এ পড়াশোনা করে একটা সরকারি স্কুলে। ক্লাস 8-এ অনেক ভালো রেজাল্ট করে ক্লাস 9-এ উঠছে। রাহুলের বাবা রাহুলকে আরও ভালো পড়াশোনার জন্য একটা প্রাইভেট সেন্টারে পড়ানোর জন্য ভর্তি করল। সেখানে অনেক ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করত মুবিন স্যারের কাছে। সেখানে তার অনেক ফ্রেন্ড হলো, তানভীর, সজীব, স্বাধীন, মেহেদি, রাহি, মিম, রঞ্জনা, সাবিনা, সুরমি, বৃষ্টি, আরও অনেকে। একদিন রাহুল প্রাইভেটে গিয়ে দেখল তাদের গ্রামের মেয়ে সেজুতি তাদের ক্লাসে ভর্তি হয়েছে। রাহুল প্রথমে একটু রাগ হলো। তার একটা কারণ আছে। ছোটবেলায় রাহুল আর সেজুতি একসাথে খেলাধুলা করত, কিন্তু তাদের কখনো মতের মিল হতো না। এজন্য তাদের সবসময় ঝগড়া হতো। একদিন রাহুল সেজুতির চোখে ধুলা দিয়ে দৌড়ে চলে গেল। তখন সেজুতি কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গিয়ে নালিশ করল। সেজুতির বাবা ছিল ওই গ্রামের মাতবর। সেজুতির বাবা মেয়ে কান্না দেখে অনেক রেগে গেলেন। তারপর রাহুলকে খুঁজে বের করল। রাহুল তখন পুকুরের কাছে খেলছিল। রাহুল খেয়াল করেনি সেজুতি বাবা তাকে মারার জন্য আসছে। হঠাৎ রাহুলের পিঠে সেজুতির বাবা একটা মোটা লাঠি দিয়ে আঘাত করল। রাহুল চিৎকার দিয়ে কান্না করে উঠল। রাহুলের পিঠে লাঠির দাগ উঠে গেল। রাহুলের বাবা রাহুলকে শুধু বলল তুমি কোনো দোষ করেছিলে? রাহুল তখন বলল আমি সেজুতিকে শুধু ধুলো দিয়েছিলাম। তখন রাহুলের বাবা বুঝল তার ছেলে একটু হলেও দোষ আছে। রাহুলের বাবা ঝগড়াঝাটি পছন্দ করে না, তাই এই ব্যাপারে কোনো প্রতিবাদ করল না। লাঠির বাড়ি খেয়ে রাহুলের গায়ে জ্বর চলে আসলো।
রাহুল বাবা ডাক্তার কাছে নিয়ে গেল, ডাক্তার ওষুধ দিল। রাহুল তখন নিজেকে বুঝালো বেঁচে থাকতে সে জ্যোতির সাথে আর কখনো কথা বলবে না। তখন থেকে সে জ্যোতির উপর একটা রাগ হয়ে আছে। মুবিন স্যারের প্রাইভেটে একটা নিয়ম আছে, নতুন কোনো ছাত্র বা ছাত্রী আসলে তার সাথে বন্ধুত্ব করে নিতে হয়। তাই বাকি সবাই সে জ্যোতির সাথে কুশল বিনিময় করলেও রাহুল ক্লাসরুমের এক কোণে বই মুখ গুজিয়ে বসে আছে। মুবিন স্যার রাহুল ডাক দিল, বলল, রাহুল তুমি সে জ্যোতির সাথে পরিচয় হয়ে নাও। তুমি চুপ হয়ে বসে আছো কেন? রাহুল তখন কিছু না বলে বলল, স্যার ক্লাস শুরু কখন করবেন? স্যার একটু অবাক হয়ে বলল, এই তো এখনই। রাহুলের বন্ধুরা সে জ্যোতির সাথে পরিচয় হলো। পুরো ক্লাস হাসি ঠাট্টায় উত্তাল হলো, কিন্তু রাহুলের মুখে কোনো হাসি নাই। তার চেহারা দেখে মনে হচ্ছে চাপা কোনো রাগ লুকিয়ে আছে। রাহুলের বন্ধু সজীব হঠাৎ বলল, কিরে রাহুল বন্ধু, তুই কেন এত চুপচাপ? কোনো প্রবলেম? তুই তো এরকম চুপচাপ থাকিস না, তোর কি হয়েছে বলতো? রাহুল চুপ করে থাকলো। আর একটু পর বলল, কিছু না, এমনি। একটু পর রাহুলের আরেক বন্ধু রাহুলের কানে কানে গিয়ে বলল, বন্ধু নতুন মেয়েটা কিন্তু অনেক সুন্দর। রাহুল তখন রেগে বলল, যা প্রেম কর। রাহুলের বন্ধু বলল, কি বলিস তুই? আমার মতো কালো ছেলের সঙ্গে প্রেম করবে? বলে হেসে উঠল। এর মধ্যে সে জ্যোতিও খেয়াল করল, ক্লাসের সবাই তার সাথে কুশল বিনিময় করলেও রাহুল করনি, গম্ভীর হয়ে বসে আছে। সে জ্যোতি মন খারাপ করল, মনে মনে ভাবল রাহুল তার সাথে কথা বলে না, ঠিক আছে, কিন্তু এই প্রাইভেটেও বলবে না। ক্লাস শুরু হলো। মুবিন স্যার অঙ্ক বুঝাচ্ছে। রাহুল অন্যদিনের মতো আজকে কোনো কথাবার্তা বা কারো দিকে তাকাচ্ছে না, শুধু বোর্ডের দিকে তাকিয়ে আছে। সারা ক্লাস সে জ্যোতি রাহুলকে খেয়াল করল, মনে মনে ভাবল, রাহুল কি এরকমই? না, আমি আজকে এসেছি আমাকে দেখে এরকম করতেছে। সে জ্যোতিও মন খারাপ করে থাকল। প্রাইভেট ছুটি হলো বিকেল 5টায়। রাহুল ছুটি হওয়া মাত্র ব্যাগ গুছিয়ে হন হন করে চলে গেল, যেন এক বিশাল বোঝা নিয়েছিল এতক্ষণ বসে। অন্যদিন ছুটির পর অনেকক্ষণ বসে থেকে আড্ডা দিত, আজকে রাহুল চলে গেল। সবাই এটা খেয়াল করল। সবাই বলল, রাহুল আজকে আমাদের সাথে কথা না বলেই চলে গেল কেন? ওর কি হলো? সবাই আলোচনা করতে লাগলো। এরই মধ্যে সে জ্যোতি সবাইকে বলল, আমি চলে গেলাম। রাহুলের বন্ধুরা ব্যাপারটা বুঝে উঠল না। রাহুল আজকে এরকম করছে কেন?